আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন। আপনি কোথা থেকে আসছেন? মিশন। আপনি 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 খুলনা। এই যে দেখলেন সবই কিন্তু বাইরে থেকে আসছে। আমরা কিন্তু মোটামুটি আপনার সামনে জিজ্ঞেস করলাম, মানে উপদেষ্টা এই ধরনের একটা হিসেবও আছে, তথ্য আছে আপনার বিভিন্ন থানা। যদি আপনার স্পেসিফিক যদি দিয়ে একটা বলতে পারেন, আমরা যাদের পোস্টিং হয়েছে তাদেরই। কিন্তু তবু আরেকটা জিনিস হলো খেয়াল রাখতে হলো, আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি, যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায়। যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম, এরা মনে হয় মাত্র 20 দিন ছুটি পায়, আর লিভ পাইলো আরও 20 দিন। ওই 20 দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না। এই জন্য ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি দেখা করা সত্যি করে। যেমন ধরেন এখন শুনলেন যে একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছে করে, তার তো একটা ছুটি দরকার। এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয়, ওখান তো একটু সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন, যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন, যে এলাকার ওখানে রাখা যায় কিনা, মানে একই ডিভিশনে রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে নিচের লেভেলে যারা। মাননীয় উপদেষ্টা আরেকটা বিষয় যেটা আসছে, আপনি জানেন হয়তো যে কিছুক্ষণের মধ্যে একটা প্রতীকী লাঠি মিছিল করবে, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতেছে, এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ইনঅ্যাক্টিভ থাকার যে বিষয়টা, সেই প্রতিবাদে ছাত্র জনতা একটা লাঠি মিছিল করবে, উত্তরাতেই করবে। এটার ক্ষেত্রে আমি দেখেন কিন্তু আমি আগে কিন্তু এই ওসি আমি এটাই জিজ্ঞেস করছি, ওরা নাকি অলরেডি 2 জনকে ধরছে। আপনি কি মনে করেন পুলিশের এই ইনঅ্যাক্টিভনেস যেটা ঘটনাটা মিছিলে অংশগ্রহণকারী, যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একটা ছোট্ট প্রশ্ন স্যার,